আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আমার আজকের পর্বে থাকছে চানা মাসালা। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে চানা মাসালা তৈরি করতে হয়। চানা মাসালা তৈরি করার জন্য আমি এখানে সাদা রঙের চানা 1 কাপ সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চানাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে নিয়ে নেব। দেব পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 2টো এলাচ, 1 ফালি দারুচিনি আর একটি তেজপাতা। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এই চানাগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই চানাগুলো সিদ্ধ করে নিতে পারবেন। চানাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা চানা দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। একদম সফট হয়ে গেছে। এখন এই চানাগুলো এই পানি থেকে তুলে নেব। চানাগুলো রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দেব 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা ফ্লেভারটা যাওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ চানা মশলা, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব 1 কাপ টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে চানাগুলোকেও 4 থেকে 5 মিনিটের মতো এই তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। চানাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝে দিতে হবে। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চানার যে পানিটা ছেঁকে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। এর মধ্যে চানাগুলোও হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নেড়েচেড়ে দেব। চানাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। নেড়েচেড়ে আমি এই চানাটা গরম গরম পরিবেশন করে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এই চানা মশলা রুটি, পরোটা অথবা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয় আর অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।